নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর তোমরা দেখছো ক্রিয়েটিভ কালার ওয়ার্ল্ড ব্লগ। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। একটা সপ্তাহ দুটো সপ্তাহ করে গুনতে গুনতে আজ আমার প্রেগন্যান্সি 17তম সপ্তাহ কমপ্লিট হয়ে গেল। আর তোমরা তো জানোই প্রেগন্যান্সিতে কিছু না কিছু খাওয়ার ক্রেভিংস হয়। তো আমার খুব সাবুর পোলাও খেতে ইচ্ছা করছিল, তাই চলে এলাম রান্নাঘরে। তো সেই জন্য একটু কড়াই অলিভ অয়েল দিয়ে একটু বাদাম ভেজে নিচ্ছি আর সর্ষে ফোড়ন দিচ্ছি। তারপর দিচ্ছি হচ্ছে কারি পাতা, একটু চিটপিট করে উঠলেই তারপরে এবার একটু নেড়ে নিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু আলু। আর সত্যি কথা বলতে আলুটা আমার বেশি এখন খেতে ভালো লাগে, সেই জন্য আমি যা কিছু করি অল্প একটু হলেও আলু দিই। আলুটা খেতে ভীষণ ভালো লাগে। আর আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আর যেহেতু নুন দিয়ে দিয়েছি দেখবে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো এবার আমি একটা ঢাকা দিয়ে একটু ভাজা ভাজা হতে দেবো। আর দেখো এখন ঢাকা খোলার পর দেখছি আলুগুলো হয়ে গেছে, এই তো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচিয়ে রাখা টমেটোগুলো। আমি টমেটোগুলো আগে ভাজিনি, কারণ টমেটোগুলো একটু মুখে পড়বে, ভালো লাগবে, আমি সেই জন্য রেখেছি। আর এখানে আমার সাবুটা অলরেডি জলে ভেজানো ছিল, সেই ভেজানো সাবুটা এখন আমি এর সাথে মিক্সড করে দিচ্ছি আলুটার সাথে। আর যেহেতু এখন একটু ঝাল খেতেও ভালো লাগে, তো সেই জন্য আমি অবশ্যই লঙ্কা কুচিও এর সাথে দিয়ে দিয়েছি। যখন আলুটা ভাজছিলাম তখনই লঙ্কা কুচি দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে একটু চাউমিন মশলা, একটু গন্ধর জন্য। আর তারপর দেবো হচ্ছে একটু মিষ্টির জন্য গুড়, চিনির বদলে গুড়টা খাওয়াই ভালো। আর ভাজা বাদামগুলো দিয়ে দিচ্ছি, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, এবার একটু স্বাদের জন্য গোলমরিচ দিয়ে দিচ্ছি। ব্যাস, এবার মিক্সড করে নিলে আমার কিন্তু রান্নাটা অলরেডি তৈরি হয়ে গেল। আর দেখো কতটা ঝুরঝুরে, কি সুন্দর হয়েছে, একদম নরম সফট হয়েছে। সাবুদানাকে যদি জলে ঠিকঠাক ভেজাও তাহলে কিন্তু এরকম ঝুরঝুরে হবে। আর যদি বেশি ভিজে গিয়ে থাকে তাহলে আবার সাবুদানাটা কেমন একটা গলা গলা মতো হয়ে যায়, সেটা ভালো হয় না। আর যদি তুমি যতটা সাবু নেবে তার সামান্য পরিমাণ একটু বেশি জল নেবে, আর মাঝে মাঝে চেক করতে হবে যে সাবুটা ঠিকঠাক ভিজেছে কিনা। যদি বেশি জল হয়ে যায় তাহলে সেই জলটা কিন্তু কমিয়ে নিতে হবে, নিয়ে কিছুক্ষণ রাখলেই কিন্তু এরকম ঝুরঝুরে সুন্দর সাবুদানা হবে। চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তোমরা ততক্ষণ খুব ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।